কাফন চোর সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানেরা, আমি একটা কাফন চোর, সারা জীবন অপরাধ করে বেড়াইছি। সন্তানেরা রে, বাপ হিসেবে তোদেরকে ওসিয়ত করতেছি আমি, মহান আল্লাহ যদি বিচার করার জন্য তার আদালতে আমারে দাঁড় করায়, আমার ক্ষমা পাওয়ার লাইন নাই। তাই সন্তানরা বাপ হয়ে তোদের কাছে ওসিয়ত করে যাইতেছি, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়াইয়া দিবি। আমার গায়ের গোশতগুলা যখন ছাই হয়ে যাবে, এই ছাইগুলারে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি, যেন আমার কেউ খুঁজে বের করতে না পারে, আল্লাহর আদালতে যেন আমার তারার না লাগে। এই লোক সন্তানদেরকে ওসিয়ত করেছে, আর সন্তানরাও বাপ যেমন সন্তান ওই রকম, সন্তানরাও বাবারে আগুন দিয়া পুরায়া ছাই বানাইছে, ছাই গুলাকে বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু মহান আল্লাহ বাতাসকে আদেশ করলেন, বাতাস, তোমার ভিতরে একজন পালাইছে, তারা বাইর করে নিয়ে আসো। পানিকে বললেন, এই পানি, তোর ভিতরে একজন পালাইছে, তারে বাইর কর। বাতাস পানি কার গোলাম? জোরে আওয়াজ করে কর। ওই লোক আবার পুনরায় অস্তিত্বে এসে গেছে। বলেন তো একটা কথা, আমরা যখন মাটিতে পচে গলে শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমাদেরকে পুনরায় মহান আল্লাহ আবার জীবিত যে করবেন, দাঁড় করাইবেন, যে এটাতে আল্লাহ পাক কি সক্ষম না অক্ষম? আল্লাহর কোনো অক্ষমতা আছে? অক্ষমতা সব হলো মানুষের। সারাপা আজজি হোনে ने बंदा कर दिया हमको, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা নিজের ইচ্ছায় সব করতে পারি না যতক্ষণ না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দেয়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা অক্ষম, যেমন শেখ হাসিনা অক্ষম, খাইতে চায় খাইতে পারে নাই, গণভবনে থাকতে চায় থাকতে পারে নাই, এখন আইতে চায় আইতে পারে না। মানুষ কি? মানুষ কি? জোরে বলেন, সক্ষম না অক্ষম? আরো জোরে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ কি অক্ষম না সক্ষম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর বেলায় সক্ষম। অক্ষমতা বলতে মহান মালিকের কিছু নাই। আল্লাহ তো সব কিছুর উপরে কাদরে মুতলাক। সন্তানদেরকে এই ঈমানটা শিক্ষা দিবেন, তাহলে ওরা কবরের আযাব মানবে, ওরা পুনরুত্থান মানবে। যদি এই ঈমান শিক্ষা না দেন, তাহলে নাস্তিক হয়ে যাবে। আল্লাহ পাক আবার পুনর্জীবন দান করেন। আল্লাহ পাক কবরের ভেতরে আবার জীবিত করে সওয়াল জবাব করেন। এটা কি আল্লাহ পাকের সক্ষমতা আছে না নাই? যদি কেউ না মানে, তাহলে সে কি ঈমানদার না বেঈমান? হাসরে আবার আল্লাহ আমাদের সবাইরে দাঁড় করাবে। আল্লাহর সক্ষমতা আছে না নাই? যদি কেউ পুনরুত্থান না মানে, বাস বাদাল মাউত না মানে, সে কি ঈমানদার নাকি বেঈমান? এই লোক তো মনে করছে যে আমি হারায় গেছি, কিন্তু আল্লাহ তো বের করে আলাইছে। এখন কথা হলো, এই লোক নিজের যে এরকম মনে করলো, এই লোক কি ঈমানদার না এই লোক বেঈমান? আরে কি এর বেঈমান? তাহেন মিয়া একটা প্রশ্ন আসে আর কি, তাহলে হে নিজেরে জ্বালাইতে কয় কেন? তার কি এই ঈমান নাই যে আল্লাহ তারে যেখানেই পালাক বাইর করতে পারবো? ঈমানটা কি নাই? হাকিমুল উম্মত থানবী বলেন, সে আসলে কম জ্ঞানওয়ালা মানুষ, জাহিলুত তাকদীর।
কারোর যদি বুদ্ধি কম থাকে তো আল্লাহ তার সাথে বিচার সোজা করে। আমনের দুইটা ছেলে, একটা ছেলের বুদ্ধি বেশি আর একটা ছেলের বুদ্ধি কম। যেটা বুদ্ধি বেশি ওটার সাথে কড়াকড়ি করেন, আর যেটা বুঝে না হ্যাবলা পাগল ছেড়ে দিত। ঠিক না? কি জোরে বলেন না কেন? নবীজিও এরকম করছে, আল্লাহ এরকম করে। রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থেকে ফেলাইছে এক সাহাবী, কিন্তু সাহাবী তো আবার দিলের ভিতরে তাকওয়া আছে, রোজাটা যে নষ্ট করলাম আল্লাহ যদি মারে। নবীজির কাছে গেছে, যা কয় নবীজি দিনে তো বিবির সাথে থেকে ফেলেছি, রোজা তো নাই, কামটা তো খারাপ হয়ে গেছে তাই না? কয় হ্যাঁ খারাপ হয়েছে তো কি করবো, ধরলে তো উপায় নাই, মাপ পাওয়ার পদ্ধতি কি? আল্লাহর রাসূল বললেন একটা গোলাম আজাদ কর। আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নেই। ঠিক আছে, তাহলে টাকা খরচ হইব না, 60টা রোজা রাখিস। আমি একটা রাখতে যে সর্বনাশ করছি, আর 60টা হইল কিছু, কেমনে রাখবো আমি? অন্য কোনো লাইন নেই। নবীজি বললেন ঠিক আছে, যা 60 জন মিসকিন রে খানা খাওয়াই দিস। আমি নিজেই মিসকিন, খাওয়ানোর টাকা পয়সা আমার নাই, অন্য কোনো লাইন নাই। আল্লাহর রাসূল বস্তা একটা দিয়ে কয় এটার ভিতরে আটা খেজুর আছে, এগুলো নিয়ে যা, এইগুলো দিয়া কিছু মাসাকিনকে মেহমানদারি করে দিস, এটা তোরে হাদিয়া দিলাম। পুটলাটা মাথায় লইয়াই কয় আল্লাহর নবী গোটা মদিনা আমার দেখা আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় নাই, এগুলো সব আমারই লাগবে। বুখারীতে আছে আল্লাহর রাসূল হাইসা দিছে। হাইসা দেওয়া মানে হলো মাফ করে দেওয়া। আর নবী ততক্ষণ হাসে না যতক্ষণ আল্লাহ না হাসে। তার মানে আল্লাহ হাইসা দিয়া বলতেছে ঠাই করে ছেড়ে দেন, সবার বেলায় আলাদা, ওর যেহেতু বুদ্ধি কম ওরে মাফ করে দিছি, ছেড়ে দেন। এই যদি কারোর আকল কম হয় তার সাথে মুআমালা নরম হয়, এই লোকটা আসলে জ্ঞান বুদ্ধি কমে কারণে আল্লাহর পক্ষ থেকে বিচার শিথিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে আবার একত্রিত করে বলে, কিরে নাটক সিনেমা করলি কে, এত আগুনে পুড়লি, বাতাসে হারাইলি, পানিতে হারাইলি, এগুলো করলি কেন? আল্লাহ জানেন তো আপনার ডরে করছি। আল্লাহ পাক বলেন ঠিক আছে যা, আমাকে যেহেতু ভয় পেয়েছিস যা, এই তাকওয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। মহান আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার জান্নাতের উপর হয়ে যায়। কাউকে কাউকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাইকা বলবে, হাদিসে আছে, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে বড় আসামি নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক ময়দানে মাশারে ডেকে বলবে, বান্দা এদিকে আয়, কানের ভিতরে মুখ লাগায় বলবে, আই আমারে তো ভয় পাস, তুই তাই গুনাহগুলি করছিলি কি লেগা? এটা করস না, এটা করস না, এটা করস না, এটা করস নাই, করছি। কি লেগে করছস? বান্দা বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। মহান মালিক এই বান্দার এই মাপ চাওয়াটা পছন্দ করে হাসরের মাঠে বলবে, যা আমার কাছে যেহেতু মাপটা চায়া ফেলাইছস, মাপ খালি করলাম না, আমার একটা নাম আছে সত্তার, ওই নাম দিয়া তোর সব গুনাহ ঢাকা দিলাম, কেউ দেখবে না তুই অপরাধ করেছিস, যা বিনা হিসাব আমার মাগফিরাত লয়া জান্নাতে চলে যা। এটা হলো মাগফিরাত। এই মাগফিরাতটা আল্লাহ আমাকে দিতে চায়। এর কারণ কি? এর কারণ হলো আমাদের আল্লাহ ভালোবাসে বেশি। আমাদের মা আমাদের যতটা ভালোবাসে, আমাদের বাবা আমাদের যতটা ভালোবাসে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে কে? জোরে আওয়াজ করে বলেন। মা ই যদি মাফ করে, বাপই যদি ক্ষণে ক্ষণে মাফ করে, আল্লাহ মাফ করবো না? এর লেগা যারা ওয়াজে যায় হে করেও কয়, যা আইসস যেহেতু তো করেও মাফ করলাম। এর লেগা যারা রমজান পায়া যায়, রোজা রাখা হালায়, তারাবি পড়ে হালায়, সেহরি খায়, ইফতার খায়, যা এত হুকুম মানতেছস, তারাও মাফ করে দিলাম। আল্লাহু আকবার কাবীর। কারণ তিনি আমাদের ভালোবাসেন। সেই রবের দয়া, করুণা, মায়া, ভালোবাসা
যায়, 11 মাস পরে আবার কাছে ফিরে এসেছে রমাদান। ক্ষমা করার লেগে একটা দরজা খুলে দিচ্ছে, যা বছর বইরা যা গুনাহ করছিলি আয়া পড়িস আমার কাছে, মাফ করে দিন। এবং এই রমজানে এমন একটা রাত্রি আছে লাইলাতুল কাদার, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করবে, বান্দাদের ইবাদত বন্দিগি গণন দিবে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম সওয়াব এক রাত ইবাদত করলে দিয়ে দিবে। দয়া মায়া খুইলা বসা যাবে। 11 মাস পরে আবার আমাদের কাছে রমাদান ফিরে এসেছে। রমজানে যারা ক্ষমা না নিল আল্লাহর কাছ থেকে, এদের চাইতে ধ্বংসপ্রাপ্ত আর কেউ নেই। এদের উপরে জিবরাইলের বদদুয়া, নবীজির আমিন। রোজার মাস পাইছে কিন্তু মাগফিরাত নিতে পারে নাই, ধ্বংস হোক। জিবরাইল বদদুয়া করছে, নবী বলে আমিন। সুতরাং মাগফিরাত থেকে দূরে যাওয়া যাবে না, কারণ যারা মাগফিরাত পেলেও তারা জান্নাত পেয়ে গেল। মনে মনে কল্পনা করলো কেউ যে জান্নাতটা দখল করবো, তাহলে আগে তার মাগফিরাত দখল করতে হবে। যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল, কারণ মাগফিরাতের মাধ্যমে বান্দা পুত পবিত্র হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন মহান মালিকের দয়ায় নতুন জন্ম তার হইছে। জন্মের পরে যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না, মাগফিরাত পাইলে বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আর যখন বান্দা গুনাহ মুক্ত হইয়া যায়, তখন বান্দাটা সোজা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। আর যদি গুনাহযুক্ত রয়, গুনাহ শুদ্ধ জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় যদি কেউ গুনাহ মাফ না করায়, তাহলে হাসরের মাঠে তার গুনাহ আগুন দিয়া পুড়ে তাকে পবিত্র করার জন্য মহান আল্লাহ তাকে দোজখে ফেলে তাকে পবিত্র আগে করবে, পবিত্র হবে, তারপরে পবিত্র জান্নাতে জায়গা পাবে। কারণ পবিত্র জান্নাতের ভেতরে কোনো অপবিত্র গোলামের জায়গা নাই। সুতরাং জিন্দেগিতে ওই জায়গায় যাওয়ার দরকার আছে যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে ক্ষমা তালাশ করব ইনশাআল্লাহ। বলেন, রমাদান মাগফিরাত নেওয়ার জন্য মেহনত করব। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? হাত তোলেন। আল্লাহ কবুল করেন। এই তাফসীর কমিটির আয়োজনকে আল্লাহ কবুল করেন। একটি আয়াত সামনে করে কিছু কথা আপনাদের সামনে বললাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, এর উপরে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলওয়ালা এই তাফসীর কমিটিরা 10ম বছর এটা হলো। প্রতি বছর এই মাহফিলটা হয়, এটা হোক চান না?